গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। সকালবেলা স্নান টান সেরে নিয়েছে। আজকে হচ্ছে জামাই ষষ্ঠী, আর প্রতি বছর মা বাইরের যে অন্য বাড়িতে পুজো হয় সেখানে ডালা দেয়। যেহেতু এবার আমাদের প্রথম ষষ্ঠী জামাই আছে, তার জন্য এবার বাড়িতেই মা পুজো করছে। বাড়িতে পুজোর প্রিপারেশন পুরো শুরু হয়ে গেছে। ঠাকুরমশাই 11টা নাগাদ চলে আসবে। তো আজকে সারাদিন কি করছি না করছি, জামাই ষষ্ঠী স্পেশাল কি কি রান্না বান্না হচ্ছে সবকিছু তোমাদের সাথে শেয়ার করবো। ব্লগটা শেষ অবধি দেখো, আশা করি তোমাদের দেখতে খুব ভালো লাগবে। ইনি হচ্ছেন রমা পিসি, যাকে তোমরা আমার ভিডিওতে এরপর থেকে দেখতে পারবে, কারণ ইদানিং ইনি আমাদের বাড়িতে রান্না করছেন। তো এখানে ক্ষীর বসিয়ে দিয়েছে, আর আমি ভাবলাম তোমাদেরকে ঠাকুর ঘরটাও দেখিয়ে দিই। আর মা এখানে সব ঠাকুরের ঠাকুর ঘরের পুজো প্লাস এখানে ষষ্ঠী পুজো ঠাকুর ঘরের বাইরেই হবে, এগুলো সব রেডি করেছে। সাথে এখানে আমার পিসি তো দিদিও এসেছে, দিদি একটু হেল্প করছে মাকে ফলমূল কেটে দিতে। আর এখানে নতুন সব জামা কাপড়গুলো রাখা হয়েছে, যেহেতু নতুন জামা কাপড় দিতে হয় ষষ্ঠী পুজোতে। আর আমি এখানে হনুমান চল্লিশা পরে নিয়ে আমরা যে জামা কাপড়গুলো পরবো, ও পাঞ্জাবি আমার শাড়ি সবকিছু বের করে নিলাম। আমি হচ্ছে রেডি হচ্ছি, আর প্রমিত এখন স্নানই করে। খুব ভালো, যেহেতু আমার প্রথম ষষ্ঠী, তো একটু স্পেশাল ভাবে রেডি হবো না? না হলে তো আমার থেকেও দেরি করে উঠিস। আমি সুন্দর মতো রেডি হয়ে এখানে প্রমিকে বলছিলাম আমার একটু ভিডিও ক্লিপস নিস, আর এখানে সিঁদুর পরে নিলাম। তারপরে চলে গেলাম পুজোর ওখানে। আর ওকে দেখো ঘুম থেকে উঠে স্নান টান করে বেচারা মুখটু খাপ হয়ে গেছে। ঠাকুরমশাইও চলে এসেছে এখানে পুজো করতে। পুজো আমাদের শুরুও হয়ে গেছে, আর মা এখানে ঠাকুর ঘরের মধ্যে বসে সব কিছু এগিয়ে দিচ্ছে, যে জিনিসগুলো লাগবে আর কি। আর এখানে রমা পিসি বসে আছে তরকারি, নিরামিষ তরকারি আর কি। যেহেতু ষষ্ঠী পুজোর দিন মা নিরামিষ খায়, তো নিরামিষ সকালবেলায় হবে আর কি। এখানে পুজোর যে রিচুয়ালসগুলো থাকে সেগুলো শুরু করছে। প্রথম জামাই ষষ্ঠী, মায়েরও জামাই মেয়েকে একসাথে বসিয়ে ঠাকুরমশাই যে সব কিছু বলছে চন্দন দিতে, তারপর এখানে আবার কাজলও পেরে দিতে বলল। তো কাজলটা ভালো মতো পাড়াই হয়নি, ওভাবে করেই কাজল পাড়া বলতে ওই প্রদীপের ওপর পাতা ধরে কাজল পাড়া আর কি। তো সেটা করে ষষ্ঠী ঠাকুরের এখানে পাখা দিয়ে সাইড করে তারপর আমাদেরকে মা সাইড দিচ্ছে। এরপরে ঠাকুরমশাই দিয়ে দিল ষষ্ঠীর সুতো, যেটা মা বেঁধে দিচ্ছে। মা বলছে আমি ভালো মতো বাঁধতে পারছি না, তোমরা পরে বেঁধে নিও। তো কিছু রিচুয়ালস না একটু উলটপালটভাবে দেখাতে পারি, কারণ হচ্ছে আমি ভিডিও অন্য ফোন থেকে নিয়েছি, তো তাই সিকোয়েন্সগুলো ভুলে গেছে। যাই হোক, এখানে মা আবার প্রদীপ দিয়ে আশীর্বাদ করে দিচ্ছে, ঠাকুরমশাই বলে দিচ্ছে সেটাই করছে। আর এখানে আমাদেরকে মা যেটা আমার জন্য কিনেছে সেটা দিয়ে দিল, আমিও যেটা কিনেছি সেটা দিয়ে দিলাম। এরপরে এখানে অঞ্জলি দিলাম সবাই মিলে। অঞ্জলি শেষে ঠাকুরমশাই এখানে আরতি করছে, ধূপ প্রদীপ সমস্ত কিছু দিয়ে। তা আমরাও এখানে বসে বসে সমস্ত কিছু দেখছিলাম। ও আবার একটু হেল্প করছিল সব কিছু ঠিকঠাকভাবে জ্বালাতে। ক্ষীর তরকারি রান্না শেষে রমা পিসি এখন এখানে লুচি বেলছে। আমি একটা টপ অর্ডার করেছিল, যেটা ডেলিভারি এসেছে। তো বেশ সুন্দর মারুন রেড কালারের। এর লাইটের কারণে হয়তো একটু অন্যরকম দেখাতে পারে, বাট সুন্দর। এরপরে আরেকটা নিয়ম আছে, যেটা এখানে করছিল মা, সিঁদুর দিয়ে দেওয়া, ঠাকুরের ওখানে সিঁদুর থেকে। তো আমাকে দিয়ে দিচ্ছে মা এইভাবে। আর প্রমি ভিডিও করছিল। প্রমির ফোনের ভিডিও কোয়ালিটি তো অনেক সুন্দর, কারণ ওটা আইফোন, আমার নর্মাল, তো একটু ডিফারেন্ট তো হবে, অনেক ডিফারেন্ট। যাই হোক, এই রিচুয়ালসটা আমার খুব ভালো লাগে, এরকম সিঁদুর দিয়ে সুন্দর প্রণাম করতে হয় শাখা পলাতে দিয়ে। তো আমাকে তো একদম বউ লাগছে, তাই না? তোমরা কমেন্ট করে জানিও। হ্যাঁ, আর এখানে সকালের খাবার রেডি হয়ে গেছে। আছে লুচি, তরকারি, আম, লিচু, মিষ্টি, ক্ষীর জামাইকে খেতে দিয়ে দেওয়া হয়েছে। আর আমিও এখানে বসে পড়েছি খেতে। আমার লুচি খেতে ভীষণই ভালো লাগে। সাথে এই তরকারিটা সব রকম তরকারি দিয়ে যেটা একটা নিরামিষ তরকারি করে, সেটা খেতে আমার ভীষণই ভালো লাগে। এখানে অনেক রকম মিষ্টি ছিল, আর ক্ষীর তো ভালো লাগে। এটা নিয়ে আর নতুন করে কি বলবো। খাওয়া দাওয়া শেষে চলে গিয়েছিলাম ছাদে। প্রমি সুন্দর সুন্দর ভিডিও ফটো তুলে দিয়েছে, আর প্রমিরই একটা শাড়ি ধুয়ে দিয়েছিল, যার কারণে ফটোগুলো আরো বেশি সুন্দর আসছিল। তোমরা থাম্বনেইলে বা পরে আমি অ্যাড করে দিলে দেখতেই পারবে। শেষ, সকালের খাওয়া দাওয়া শেষ, এখন বাজে প্রায় 2টো, রান্না বাড়ি চলছে। চলো তোমাদেরকে দেখাই কি কি রান্না হচ্ছে। আর আমিও শাড়িটারি চেঞ্জ করে পুরো ফ্রেশ হয়ে নিয়েছি, কারণ এত গরম না, শাড়ি পরে এতক্ষণ থাকাই যায় না। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি কি রান্না। মা একদম ঘামে নিয়ে একাকার অবস্থা। এখানে চাটনি করছে। এখানে মা যেহেতু নিরামিষ ষষ্ঠীর দিনে, তো এখানে নিরামিষ রান্নাবাড়ি হবে।
আর ওখানে হচ্ছে মাসি রান্না করছে মাটন, আর এখানে হয়ে গেছে ইলিশ মাছ আর চিংড়ি মাছ। যেহেতু সমস্ত কিছু রান্না এখনো শেষ হয়নি, তাই ভাবলাম যে একটু লুডো খেলে নিই, তাই ফোনে বসে বসে লুডো খেলছি। তো রান্না কমপ্লিট হয়ে সাজিয়েও দিয়েছে। চলো তোমাদেরকে বলে দিই মেনুতে কি কি আছে। এখানে আছে ভাত, মাছ ভাজা, লেবু, তারপর ঢ্যাঁড়সের শসা বাটা, বেগুনি, চিংড়ি মাছ ভাজা, বেগুন ভাজা, আলু ভাজা, আমের চাটনি, তারপর চিংড়ির দো পেঁয়াজা, ইলিশ মাছের সরষা বাটা, মাছের মাথা দিয়ে মুগের ডাল, আর আছে খাসির মাংস, সাথে আছে দই। এত কিছু রান্না করেছে, খুব সুন্দর করে সাজিয়েও দেওয়া হয়েছে। মা এখানে ওকে পাখা দিয়ে বাতাসও করছে। জামাইবাবু তো খুব লজ্জা পাচ্ছে। যাই হোক, ওর এক বন্ধু এসেছিল, তো সবাই মিলে এখানে খাওয়া দাওয়া হলো। আগে ওরাই খেতে বসেছে, পরে আমরা খেতে বসেছিলাম। এখানে প্রমি আর ওর ফ্রেন্ডও ও খেতে বসেছে, ওকেও ইনভাইট করেছিল প্রমি। অথইকে তো তোমরা চিনোই, ও অনেক কিউট একটা মেয়ে। যাই হোক, এরপরে আমরা রাত্রিবেলা আর কি লুডো খেলতে বসেছিলাম সবাই মিলে। যে আমি, ও, প্রমি, শিবা সবাই মিলে ফোনে লুডো খেলছিলাম। আর ওরা জিতেছিল বলে এখানে ওরা হচ্ছে কোক খেয়ে সেলিব্রেট করছিল। তো এই জামাই ষষ্ঠী ব্লগ তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। টাটা।